হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছো তোমরা। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে গঙ্গা পুজোয় খেতে যেয়ে কী খাওয়া দাওয়া হলো আর কী ভাবে টাইমটা আমরা কাটালাম আজকে, সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তার সাথে কী মেনু ছিল সবটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করার জন্য বসে গেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অনেক ভালো আছো, আর আজকে আমি যাচ্ছি খেতে জেঠুদের বাড়ি গঙ্গা পুজো। তো এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো দেখো এই হচ্ছে তো গাইস, এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাদেরকে ঝটপট করে কমেন্ট করতে হবে, তবেই তো তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে পারবো, তাই না? না একদমই না। তোমাদের ইচ্ছে হলে কমেন্ট করো, না ইচ্ছে হলে না করো। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর একটা লাইক করো। তো যাই হোক, এই লুকটা আমার আজকে কেমন লাগছে সেটাই তোমরা কমেন্ট করে জানিও। আর এখন আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো আমি আর বোন যাচ্ছি, বোন এখানে হাই করে দিচ্ছিলো দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে আমার কাকুর মেয়ে। তোমরা অনেকে কমেন্টে জিজ্ঞাসা করো, মেসেঞ্জারে বেশিরভাগ জিজ্ঞাসা করো, তাই আজকে রিপ্লাইটা দিয়ে দিলাম। তো চলো এবার 2-4টা আমরা ফটো তুলবো। এই যে আমি আর বোন এখন ফটো তুলে নিচ্ছি দুটো, ও পোজ দিচ্ছে দেখতেই পাচ্ছ। তো 2-4টে ফটো তোলার পরে আমরা যেখানে খাওয়াচ্ছে মন্দিরে চলে যাব। তো চলো মন্দিরে তোমাদেরকে অবশ্যই ঠাকুরকে দর্শন করাবো। তো চলো কি মন্দিরে যাচ্ছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তারপরে যেতে যেতে দেখা হয়ে গেল ভাইয়ের সাথে। ভাই এখানে ঠাকুরের পুজোর বাতাসা চাঁদমালা টাঁদমালা সব নিয়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। তো এই যে ভাই দেখিয়ে দিল যে আমার হাতে দেখো এগুলো আছে। তো তারপরে আমরা বললাম চ আবার 2-4টে ছবি তুলবো। আর তারপরে এই ছবি টবি তোলার পরে আপনারা দেখো এই যে যাচ্ছি মন্দিরের সামনে। আর এখানে কিন্তু ভীষণ বাঁশবাগানের ভিতর দিয়ে যেতে হচ্ছে, পেছন দিকে তোমরা আশা করছি দেখতেই পাচ্ছ বাঁশবাগানগুলো। তো এই যে এই ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় কিছু শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ একটা বক্স বসানো হয়েছে। আর এই জায়গাটা কিন্তু নির্জন, মানে কোনো ঘরবাড়ি নেই, সাইডে শুধু মন্দিরটা আছে। মন্দিরটা খুব ভালোভাবে ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছ। সামনের গেটটা কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তোমাদের কেমন লাগছে মন্দিরটা অবশ্যই কমেন্ট করবে। আর সিঁড়িটা দেখো কত সুন্দর, মানে জায়গাটা আসলে না তোমাদের মনে শান্তি আসবে। খুব ভালো নিরিবিলি জায়গার মধ্যে মন্দিরটা। তো এখানে যে আমার ছোটো বোন এগিতে হলুদ ড্রেস পরে যাচ্ছে দেখতেই পাচ্ছ। এবার চলো তোমাদেরকে মায়ের দর্শন করাই। কি পুজো তোমাদেরকে এবার চলো শেয়ার করি। এই যে গঙ্গা মা, ভিডিওর আগেই বলে দিয়েছিলাম, তারপরেও তোমাদেরকে একবার ভালো করে বলে দিলাম এবং দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পুজোর ফল টল সব কাটাকাটি হচ্ছে। আর এই যে এখানে বাবুন ঠাকুর সে তার কাজ করাই ব্যস্ত। তো দেখতেই পাচ্ছ এখানে গঙ্গামাকে খুবই সুন্দর সাজিয়েছে আর খুবই কিউট লাগছে, যেহেতু আমাদের সবার মা হয় সেই জন্যই। তো যাই হোক চলো এবার আমি মন্দিরটা চারপাশে ঘোরানোর পর চলে এলাম যেখানে খাওয়াচ্ছি ওখানে। তো এই যে ওখানে এসে দেখছি এখানে তো এখনও সেরকম খাওয়ার কোনো ভিড়ভাট্টা নেই। আর এই ফাঁকার মধ্যে বসেছে, কারণ ঘরে এত গুমছানি টাইপের, ওই জন্য এই ফাঁকাতেই বসিয়েছে। ফাইনালি বসে পড়লাম আমরা খাওয়া দাওয়ার পর্বে। দেখতে পাচ্ছ এখানে টুকাই, আমি, ভাইয়ের একটা ফ্রেন্ড, আমরা বসে পড়েছি। ওটাও অ্যাকচুয়ালি ভাই হয় আমার। তো আমরা এই যে বসে পড়লাম। আর টুকাই এখানে কি হাসাহাসি করছে কি বিষয় নিয়ে আমি অতটা খেয়াল করিনি। আর এইদিকে আছে পিয়া, শিবা মানে আমার ছোটো বোন। আর পিয়াটা হচ্ছে আমাদের একটা সাইডের বোন হয়। তো এখানে দেখো পাখা লাগিয়ে দিয়েছে, পাখা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রায় 10 থেকে 12 জন প্রথম পঙ্গতে মানে বসেছে আর কি। সেরকম কেউ আসেনি, যেহেতু বেশি লেট হয়নি, তো সেই জন্য সেরকম কেউ আসেনি। আমরা প্রথমেই খেয়ে নিচ্ছি, যেহেতু বাবুকে রেখে আসছিলাম, বাবু যদি কান্নাকাটি করে ওই জন্য আর কি তাড়াতাড়ি আমি চলে যাবো, তাই জন্যই তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি। গরম রাইস, তো রাইসটা আমাদেরকে দিয়ে চলে গেছে দেখতেই পাচ্ছ। এরপরে আমাকে দিচ্ছে এই যে গরম গরম ভাত। আর বাংলাদেশ দুপুরবেলা তো ভাত খেতেই হয়, তো গরম গরম ভাত পেয়ে আমাদের অনেকই ভালো লেগেছে। তো এরপরে চলে এলো একটা সবজি। তো দেখো সবজিটা কিন্তু মিক্স টাইপের ছিল, মানে লাউ শাকের সাথে গাজর টাজর দেওয়া ছিল, সবজিও দিয়ে চলে গেছে। আজকের মেনুটাও তোমাদের সাথে চলো শেয়ার করি। তারপরে দিয়ে চলে গেল ডাল। এরপর আমরা ভাত মাখাতে শুরু করলাম খাওয়ার জন্য। আর গরমে গরম গরম ভাত খেতে কার না বিরক্তি লাগে বলো, কিন্তু কি করব, দুপুরবেলা তো মানুষ গরম ভাতই খায়, তাই না? তো যাই হোক এখানে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে খাওয়া শুরুও করে দিয়েছি। আর আলু ভাজা খেতে তো আমার ভীষণই ভালো লাগে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। এই যে ভাত শেষ হতে না হতেই দিয়ে দিল পটল আলুর তরকারি। তো পটল আলুর তরকারিটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর রেসিপিগুলো কিন্তু খুব ভালো, রান্না টেস্টি হয়েছিল। তারপরে চলে এলো চাটনি, আমরা তারপরে দিয়ে দিয়েছে পায়েস। দেখো পায়েস কিন্তু আমি খাই না, আজকে শুধু একটু নিয়েছিলাম খাবো বলে। তারপরে দিয়ে দিল আমাদেরকে 1 চামচ দই। দেখতে পাচ্ছ আজকে দই আর মিষ্টি, তো মিষ্টিটা অবশ্যই খেয়েছি, আর দইটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেটা তোমরা অবশ্যই জানো যারা যারা আমার ভিডিও দেখো। আর এখানে দেখো জল আনতে যাচ্ছিলো, মানে আর কি ঘর ডুবাতে যাচ্ছিলো ঠাকুরের। এখানে অনেকজনই যাচ্ছিলো, আমাদের কাছে সেটাই শেয়ার করছিলাম খেতে বসে। আর তার আগে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। তারপরে দিয়ে দিল দই মিষ্টি, বললামই তো। দইটা খেয়ে আমি আর টুকাই, তার সাথে ছিল পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছে আমি আর টুকাই, দেখতেই পাচ্ছ। তারপরে খাওয়ার পরে দিয়ে দিল একটা সাথে হজমওয়ালা আমাদের হাতে। তো এই হজমওয়ালাটা নিয়ে আমরা নাচতে বাড়ি চলে এলাম। আর আমাদের খাওয়া দাওয়া দেখো, টুকাই তো পেছন থেকে নাচতেই লেগে গেছে। আর আমাদের খাওয়া দাওয়াটা আজকে জমিয়ে হয়েছিল, তার সাথে আড্ডাও জমিয়ে মেরেছি 4 জনে। তো যাই হোক আমাদের ভিডিওটা তোমাদের
তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো